আসলে সুফি তন্ত্র বা সুফিবাদ যেটা, এটা মূলত খ্রিস্টানদের বৈরাগ্যবাদ থেকে, হিন্দুদের হলুল থেকে এবং হিন্দু খ্রিস্টান এবং আরও বিভিন্ন শিয়াদের বিভিন্ন আকিদা থেকে জগা খিচুড়ি মার্কা একটা জঘন্য আকিদা। এই জন্য সুফিবাদ সম্পর্কে আমাদের সকলকেই ভালোভাবে জানতে হবে, নচেত সুফিবাদের আকিদা যদি কারো মধ্যে চলে আসে তার ধ্বংস অনিবার্য। এই জন্য আমরা সুফিবাদের কিছু বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাল্লাহ। প্রিয় মুসলিম ভাইয়েরা, সুফিবাদ, সুফিতন্ত্র এটা একটা জটিল একটা বিষয়। এটা নির্দিষ্ট কোনো আকিদা, বিশ্বাস বা নির্দিষ্ট কোনো সংগঠনের নাম না। এটা সুফিবাদ এমন একটি বিষয় যেটা প্রতি শতাব্দীতে, প্রত্যেক 100 বছরে তার মধ্যে আপডেট হয়েছে, বিভিন্ন রকম আকিদা বিশ্বাস তার মধ্যে ঢুকছে। প্রায় 600 বছর যাবৎ, কম বেশি হবে, সুফিবাদের আকিদা চলমান। তো প্রত্যেক 100 বছরে তার মধ্যে কিছু সংযোজন হয়, তার মধ্যে কিছু ঢুকে, তার মধ্যে আমলিগতভাবে এবং আকিদাগতভাবে বিভিন্ন বিষয় ঢুকে আসতেছে। এভাবে ঢুকতে 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 1400 বছর পর একটা জগা খিচুড়ি মার্কা একটা খ্রিস্টান, হিন্দুদের হুলুল আকিদা, খ্রিস্টানদের বৈরাগ্যবাদ এবং শিয়াদের থেকে বিভিন্ন ধার করা আকিদা, এসব মিলে একটা খিচুড়ি মার্কা আকিদায় রূপ নিয়েছে। যদি সুফিবাদের ইতিহাস আপনাদেরকে আমি বলি, ব্যাখ্যা করে খুলে খুলে বলি, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। এটা ইনশাল্লাহ আমরা আলোচনা করব কোনো একটা সময়। সুফিবাদ নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করবো ইনশাল্লাহ, ধারাবাহিকভাবে আলোচনা করব। সুফিবাদের উত্থান, সুফিবাদের ক্রম বিকাশ, সুফিবাদের প্রতিষ্ঠা কারা, সুফিদের মূল মূল আকিদাগুলো কী কী, এগুলো আমরা ইনশাল্লাহ ধারাবাহিক আলোচনা করব। তো যে একটি বিষয় বললাম যে আমলিগতভাবে এদের তো বেদাত স্বীকৃত, অসংখ্য অগণিত বেদাত এদের মধ্যে আছে। আর আকিদাগতভাবেও অনেক শিরিক এবং কুফরি আকিদা এদের মধ্যে আছে, যেগুলি এদের কিতাব থেকে আমরা ভালোভাবে বুঝতে পারি। এই জন্য প্রিয় মুসলিম ভাইয়েরা, অলিরা নবীদের থেকে শ্রেষ্ঠ, এই আকিদা সুফিদের অনেক কিতাবে আছে। এটা অনুরূপ শিয়াদের আকিদা। এই যে বিষয়টা, এটা কিভাবে অলিরা কিভাবে নবীদের থেকে শ্রেষ্ঠ, এর কারণ হিসাবে ওদের কিতাবে লেখা হয়েছে। কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে এবং 3টা কারণ।